মর্নিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে সকাল 8:27। আমরা উঠলাম এখন ঘুম থেকে। তো আমাদের বেরোনোর প্ল্যান রয়েছে 9টা সাড়ে 9টার মধ্যে আমাদের বেরিয়ে যাওয়ার প্ল্যান রয়েছে। কারণ তার আগে বেরালে একটু ব্ল্যাক আইস পাবো, তো যারা বাইকার্স রয়েছে তাদের প্রবলেম হবে আশা করি। তো সেই জন্যে আমরা একটু ডিলে করে বেরাচ্ছি। রোদ উঠে গেছে, রোদ পড়লেই আমরা এখান থেকে বেরিয়ে যাবো। ভালোই ঘুমিয়েছি কালকে রাতে, বাট প্রচন্ড ঠান্ডা ছিল। আর এখানকার রুমে জানি না কেন এর আগেও আমি পাইনি, হিটার থাকে না এখানকার রুমে, মানে ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ। সো বাইরের নাজারাটা দেখাই। তো দিস ইজ সামথিং। তা ভিউটা হচ্ছে এরকম কিছু বাইরে, আমাদের রুমের বাইরের ব্যালকনির ভিউ। আর এইখানে কিছু স্নো ক্যাপ মাউন্টেন্স তোমরা দূরে দেখতে পারবে, আর এইখানে কিছু স্নো ক্যাপ মাউন্টেন্স তোমরা দূরে দেখতে পারবে। আর এই সামনে থেকে কিন্তু লাচুং রিভার, যেটা পরে গিয়ে তিস্তা হচ্ছে, সেইটা বয়ে যাচ্ছে যদি আমি ভুল না বলে থাকি তবে। তো আর দেখো সামনে বিল্ডিংগুলো, যে ঘরগুলো রয়েছে, কারণ মিনিয়েচার মনে হচ্ছে না, যে আমরা ছোটবেলায় এই রথের সময় করতাম ওই ঝুলন টাইপের। তো ওইরকম মিনিয়েচার ফিলিং আসছে। সো আমরা এখন ব্রেকফাস্ট করবো আশা করি। ব্রেকফাস্ট দিয়ে দেবো একটু বাদেই। দেন উইল বি গিয়ার আপ অ্যান্ড উইল হেড টুয়ার্ডস 0 পয়েন্ট অ্যান্ড আর হচ্ছে ইয়ামথাং, এগুলো সব। আর সাংলাকফুটা আমরা শিওর না, কারণ বরফের উপরে নির্ভর করছে সাংলাকফু যেতে পারবো কি পারবো না, রোড ওপেন আছে কি ওপেন নেই। সো সেটা ওখানে গিয়ে দেখছি পরে, ওটা পরে দেখা যাবে। তো এবার জ্যাকেটটা পরবো আর বেরিয়ে যাবো। দেন এখান থেকে সকাল থেকে কতগুলো যে হেলিকপ্টার গেল, সামনে যেহেতু বর্ডার। আর ভিউটা একবার তোমরা দেখো। এখানে আরেকজনের সাথে দেখা হয়ে গেছে, পরে সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি কার সাথে দেখা হয়েছে। তো চলো। So we are ready to move. Here is our bike. Here is everyone. ये लोग करके वापस जा रहे हैं लगता है। यहाँ पर सब है। अरे रोहनदा जी, मॉर्निंग 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 मॉर्निंग। ঠিক আছে, গাড়ি ঠিক আছে, ওকে। মর্নিং মর্নিং কেটিএম এর সেই বিখ্যাত ওয়ান ক্লিক স্টার্ট। দেখি, চলো দেখা যাক। আমাদের সামনে ফার্স্ট স্টার্ট, ইগনিশন অন, কিল সুইচ অন, গাড়ি নিউট্রাল স্টার্ট হবে। ও এই জন্য কেটিএম নাকি? কেটিএম এই স্টার্ট দিয়েছি সকালে, ফার্স্ট স্টার্ট একদম পারফেক্ট। চলো, ঠিক আছে, স্টার্ট হয়েছে। তো यहाँ पर सब कोई है। তোমার নাম কি? তৃষ্ণা। ভালো লাগছে আমাদের সাথে? একদম ভালো লাগছে না তো? আমরা এরকমই সবাই। চলো 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 যাওয়া যাক। লাচুংয়ের সকালটা ছিল একেবারে স্বপ্নের মতো। পাহাড়ের ফাঁকে রোদটা লাজুকভাবে যেন উঁকি দিচ্ছিল। আর আমি আমার বাইকের ইঞ্জিনটা অন করে নতুন একটা গল্পের খোঁজে রওনা দিলাম আবার। এই যাত্রা শুধু গন্তব্যের জন্য নয়, মনকে শুনে নেওয়ার জন্য। যেমনটা আগেও বলেছি, এই যাত্রা আমার নিজের জন্য। রাস্তা যেন গান গাইছে, জলের শব্দ, পাইন গাছের ছাওয়া আর দূরের প্রার্থনা পতাকার মৃদু আন্দোলন। সো আই এম হিয়ার এট সাম অফ পয়েন্ট বিটুইন ইয়ামথাং অ্যান্ড 0 পয়েন্ট। অ্যান্ড আমি এখন বেসিক্যালি আমাদের একটা গ্রুপ এগিয়ে গেছে, একটা গ্রুপ পিছনে রয়েছে। আমি এখানে একা একটু দাঁড়ালাম ভিডিও বানানোর জন্য। তো আমি এখন যাচ্ছি 0 পয়েন্টের দিকে। বেশি সময় নেই আমাদের হাতে, অল্প সময় রয়েছে, কিন্তু 0 পয়েন্ট কারণ বন্ধ হয়ে যাবে, তাই জন্যে। বাট ইটস আ বিউটিফুল এক্সপিরিয়েন্স, রাইট গাইস? ইটস আ রিয়েলি বিউটিফুল এক্সপিরিয়েন্স riding in the hills, in those curves, and with this Royal Enfield. It's really very fascinating, bro. Very fascinating.
আর এক সময় চোখের সামনে খুলে গেল ইয়ামথাং ভ্যালি, যেন সাদা তুলের মধ্যে ফুলে ফুলে লেখা একটা কবিতা। রঙিন রোডোডেনড্রন মাঝে দাঁড়িয়ে আমি এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে গেলাম। এটা যেন প্রকৃতির দেওয়া এক নিঃশব্দ চিঠি। সাংলাকফু এলাকা পেরোতে গিয়ে মনে হলো আমি এক স্বপ্নের ভিতর দিয়ে যাচ্ছি, যেখানে গাছগুলো কথা বলে না, কিন্তু তাদের অস্তিত্বে একটা ইতিহাস লুকিয়ে আছে। এই শান্ত বনভূমি যেন নিজেই এক প্রাচীন উপাখ্যান। অবশেষে যাওয়া যাচ্ছে 0 পয়েন্ট, যেটা 16,300 ফুট উঁচুতে, যেখানে রাস্তা শেষ হয়। সেখানে শুরু হয় নিস্তব্ধতার আসল অর্থ। কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, কোনো শব্দ নেই, শুধু শুধু বরফ, হাওয়া আর নিজের সঙ্গে একটা গভীর সম্পর্ক। এখানেই এসে বুঝলাম সবসময় কোথাও পৌঁছাতে হয় না, কখনো কখনো থেমে থাকাটাই সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। এই সফরটা কেবল একটা জায়গা ঘুরে দেখা নয়, এটা ছিল নিজের কাছে ফিরে আসার গল্প। পাহাড় প্রশ্ন করে না, ওরা শুধু চুপচাপ শোনে। আর আমরা যদি মন খুলে শুনি, তাহলেই হয়তো জীবনের সবচেয়ে নীরব উত্তরগুলো পাওয়া যায়। এই তো পাহাড়ের গল্প। এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি এখন ইয়ামথাং আর সাংলাকফু লেকের দিকে, যেখানে সৌন্দর্য আমাদেরকে ছোঁয়া দেবে এবং আমরা সেই সৌন্দর্যকে উপভোগ করব। কিছুটা এগিয়ে দেখলাম এখানে একটা গাড়ি পড়ে রয়েছে, আর বিএসএফরা এই গাড়িটাকে তোলার চেষ্টা করছে। তখনও বুঝিনি যে গাড়িটার কী হয়েছিল। পরে গিয়ে জানতে পারলাম যে এখানে এই গাড়িটা গত 3 দিন আগে পড়ে গেছিলো। আর ওই যে দূরে আমাদের গ্রুপ দাঁড়িয়ে রয়েছে, আমাদের বাইক ওখানে রাখা, রাস্তায় পুরো ব্ল্যাক আইস ভর্তি। আর আমরা এখানে এসে সামনে দাঁড়ালাম, কারো গাড়ি এগাতে পারছে না, এখানে গাড়িটা তোলার জন্য পুরো রাস্তা ব্লক। ওইখানে গাড়িটা পড়ে গেছিল রীতিমতো 3-4 দিন আগে, তো গাড়িটাকে আজকে তোলা হচ্ছে। যেটা শুনলাম সবাই সেফ ছিল, কারো কিচ্ছু হয়নি, শুধু ড্রাইভারের এই শোল্ডার যে বোনটা ওটা ভেঙে গেছিল। তো আজকে 3 দিন বাদে বিএসএফ সেটা রিকভার করছে গাড়িটাকে। আর আমরা আমাদের বাইকগুলো এখানে রেখেছি, সেগুলোকে এখন সরাতে বললো। আচ্ছা এই সুমন দা বাইক সব পিছাতে বলছে, গাড়ি টানবে এখান দিয়ে। কেউ যদি আগে দাঁড়িয়ে যায় ওর পেছনে নিয়ে নেবে, এবার যদি ও ভিউর জন্য দাঁড়িয়েছে তুমি আবার কিছু আগে বেরিয়ে পড়বে। গাড়ি সব সাইড করো, নাহলে পিছাও। সব বলতে গেলে দাঁড় করাতেই না, ওই ঝুলোটা টানতে টানতে নিয়ে যাবে এখান থেকে, মানে ঘেসে নিয়ে যাবে। লাইটও জ্বলবে না। कैसा लग रहा है रे? सब अच्छा है ना? प्रॉब्लम हो रहा है क्या ऑक्सीजन वगैरह? नहीं হয়েছে তো, গাড়ি একদম কোনায় লাগাতে হবে, নাহলে পিছিয়ে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের সেট আপ বগেরা সব। আর এই যে আমার ব্রাদার ফ্রম আনাদার মাদার, আমরা এখন একসাথেই রয়েছি। কি অবস্থা গাড়িটার, বাট এভরিওয়ান ইজ সেফ, এভরিওয়ান ইজ সেফ। একটা সিঙ্গেল খরচও নেই কারো। আচ্ছা মরে গেছো? হ্যাঁ মরে গেছো? কারো গায়ে সিঙ্গেল খরচও নেই, হ্যাঁ কিচ্ছু হয়নি। তারা কলকাতা পৌঁছে গেছে, 3 দিন আগের ইনসিডেন্ট। বাপরে। আজকে গাড়িটাকে রিকভার করা হচ্ছে অ্যাকচুয়ালি, শুধু ড্রাইভারের শোল্ডার বোনটা ভেঙে গেছে। ভাই ঠিক আছে, ওখান থেকে পড়ে যদি ওইটুকুনি হয়, কোনো প্যাসেঞ্জারের কিচ্ছু হয়নি।
Finally, we are above 16,000 feet, and here is my bike. Condition. আমরা এখন অক্সিজেন আমিও নিলাম একটুখানি, আর we are having chocolates वगैरह, तो जाते वो लेक के सामने देखते हैं कैसा नज़ारा है। और यहाँ पर पूरा ब्लैक आइस है। नीचे जाते हैं। मेरा वो ये शू ना बहुत अच्छे से काम कर रहा है। ये मैंने ट्रेकिंग शूज का इधर राइडिंग नहीं हो रहा है। ए हमारे बाइक लेक के सामने भी जा रहे हैं। बहुत ठंडे स्टे, लेकिन इतना बाइक चला के आए कर गया, टेम्परेचर पता ही नहीं चल रहा है, पूरा शरीर गर्म होकर पड़ा है। चलो लेकटा देखाई। लेकटा भी पूरा फ्रोजन আছে। पूरा लेक जम चुका है। ठंडा है तो सब जम गया ब्रो। ये देखो लेक पूरा जम गया भाई। आई एम स्टैंडिंग ऑन द लेक पूरा जम गया। सिर्फ डर रहा है कि ये टूट ना जाए। रिस्क मत लो, रिस्क नहीं लेने का। टूट जाए तो हम अंदर चले जाएगा ना। So we are not taking the risk. So guys, we are at Sanglak Full Lake and it's totally frozen. আর ভাই তুই কি করছিস ভাই? ঘুরতে আয় ভাই। আমি তো ট্রিপটা করে ফেললাম, তুই বাড়া কি কলেজের ছুটি পাস না, অফিসের ছুটি পাস না, কোনো ছুটি পাস না ভাই। দেখ আমি কোথায় দাঁড়িয়ে আছি ভাই, দেখ পিছনে পাহাড় পর্বত লেক, আর তুই ভাই অফিস হচ্ছিস ভাই। ভাই কিছু বলার নেই ভাই। ওকে ভাই। 130 received on PhonePe. तो डिनर हो गया, अभी कर रहे हैं डिनर করছি। ভাত আছে, চিকেন আছে, সোয়াবিন আছে, পনির আছে, সব কিছু আছে। हो गया डिनर? डिनर हो गया? हाँ हाँ। ডিনার পর্যায়ে রয়েছে, দেখাতে ভুলে গেছিলাম। অনেকদিন তো ব্লগ করি না, ভুলে যাচ্ছি সবকিছুই। তো যাই হোক, গুড নাইট, সি ইউ গাইস again in the next vlog.